এখানে বলছে কোনো সিট নাই। আমি সারাদিন ঘরে নিয়ে এখন আবার যাচ্ছি রিটার্ন বাড়িতে যাইতেছি। হাসপাতালের বেডে ছটফট করছে ছোট ছোট শিশুরা। হামের ভয়াবহতা যেন চার দেয়ালের ভেতরেই আটকে ফেলেছে তাদের স্বাভাবিক জীবন। দেশে ক্রমেই সর্বত্র ছড়িয়ে পড়ছে মিজলস বা হাম। টিকার স্বাভাবিক সময়ের আগেই শিশুদের আক্রান্ত হওয়া এবং দ্রুত সংক্রমণের ঘটনার পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ডাক্তার বলতেছে আমাদের এখানে অনেক রোগীর চাপ, এখানে কোনো বেড ফাঁকা নেই। বাচ্চা তো খারাপ পরিস্থিতি ভালো না। চিকিৎসকরা বলছেন, যেভাবে দেশের বিভিন্ন জেলায় দ্রুত হাম ছড়িয়ে পড়ছে তাতে এটি রূপ নিতে পারে মহামারীতে। যেভাবে আর কি প্রতিটা জেলায় শিশুরা আক্রান্ত হচ্ছে এবং যত দ্রুত ছড়াচ্ছে, সেক্ষেত্রে অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে আমরা বলেছি যে এটা আসলে 1 থেকে 3 জনকে ছড়াতে পারে, কিন্তু মিজলসের ক্ষেত্রে এটা 15 থেকে 18 জনকে এটা ছড়াতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তো খুব শীঘ্রই দেখব যে এটা মানে এখন তো 7টা থেকে 10টা জেলায় হয়তো ছড়িয়েছে, সেক্ষেত্রে হয়তো দেখবো যে বাংলাদেশের প্রতিটা জেলাতেই হয়তো এটা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। হামের এই ভয়াবহতা মহামারীতে রূপ নিতে পারে। আমি আগেই বলেছি আসলে এই যে হামটা হাইলি কন্টাজিয়াস, এটা একটা শিশু থেকে এটা 15 থেকে 18 জন শিশুতে আক্রান্ত হতে পারে। দিন দিন বাড়তে থাকা সংক্রমণ চাপ বাড়াচ্ছে হাসপাতালগুলোতে আর উদ্বেগ ছড়াচ্ছে অভিভাবকদের মধ্যে। তবে ভয় না পেয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ভাইরাস তো আমরা জানি হাঁচি কাশির মাধ্যমেই ছড়িয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা যদি সংক্রমিত যেই বাচ্চাটা তাকে যদি আমরা একটা আলাদা রুমে রাখতে পারি এবং যিনি কেয়ার গিভার আছেন তিনি যদি একটু মাস্ক ব্যবহার করেন এবং তিনি ওই বাচ্চাটাকে পরিচর্যা করার পরই যদি হাত মুখ পরিষ্কার করে ফেলেন সাথে সাথে। এদিকে জরুরি ভিত্তিতে 5 এপ্রিল থেকে হামের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, রোববার থেকে পুরো জেনারেশন কভার হওয়া পর্যন্ত 6 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।